ফিলিস্তিনের গাজা এবং রাফায় বর্বরিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। আজ এই বিক্ষোভ সমাবেশে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ছাত্রদলের অসংখ্য কর্মী রাজু ভাস্কর্যে জমায়েত হয়েছেন এবং তারা স্লোগানে মুখরিত রেখেছেন। আমরা দেখতেই পাচ্ছি যে ফিলিস্তিনের পতাকা এবং ফিলিস্তিনের পক্ষ সমর্থন করে জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মীরা স্লোগানে মুখরিত রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য। দর্শক, 2023 সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা এবং গণহত্যা সামরিক হামলা চলমান রয়েছে। এখন পর্যন্ত ফিলিস্তিনে সরকারি তথ্য মতে প্রায় 51,000 নিহত হয়েছে এবং প্রায় 1,15,000 ফিলিস্তিনি নাগরিক আহত রয়েছেন। এই নিহত এবং আহত নাগরিকের মধ্যে তাদের বেশিরভাগই নারী এবং শিশু। ফিলিস্তিনের এই গণহত্যা এবং হামলার প্রতিবাদেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আজকে বিশাল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন এবং এই বিক্ষোভ সমাবেশে আপনারা দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মীরা কিন্তু এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছেন এবং তারা রাজু ভাস্কর্য সহ টিএসসির অঞ্চল পুরোটা অবস্থান নিয়েছেন এবং তারা ফিলিস্তিনের সমর্থনে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা মুখরিত রেখেছেন। আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের এক কর্মীর সাথে যদি কথা বলি, আপনি যদি একটু বলতেন। আসলে ভাই, প্যালেস্টাইনের উপরে যে পরিমাণ যে করা হচ্ছে বা গাজায় যে ধরনের মুসলমানদের উপরে যে ধর্মপ্রীতির উপরে যে অত্যাচার করা হচ্ছে, আমরা সেই অত্যাচারের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে আমরা একযোগ হয়েছি। ছাত্র দলের বিরুদ্ধে আমরা বিরোধিতা প্রকাশ করেছি এবং আমরা স্ট্যান্ড নিয়েছি যেন গাজার বিরুদ্ধে আর কোনো প্রকার কোনোভাবে যেন এভাবে যুদ্ধ না করা এবং যুদ্ধবিরতি দেওয়া হয়। এই জন্য আমরা রাস্তায় নেমেছি। আর প্যালেস্টাইনি যত রকম মনে করেন যে আমাদের ইসের পণ্য আছে, পণ্যগুলো আমরা বয়কট করতে চাচ্ছি। ছাত্র দলের উদ্যোগ এটাই যে আমরা যেন গাজার পাশে থাকতে পারি, যেন কোনো রকম কোনো যুদ্ধ না হয়, মুসলমানদের নিপীড়িত না করা হয়, সচেষ্ট তাদেরকে সহায়তা করার জন্য আমাদের একমাত্র উদ্যোগ জাতীয়তাবাদী ছাত্র দল। গাজা এবং রাফা একটি ঐতিহ্যগতভাবেই একটি পূর্ণভূমি। সেই ভূমিতে যেভাবে গণহত্যা করা হচ্ছে, যেভাবে কোনো বিচার বহির্ভূত হত্যা করা হচ্ছে, যেভাবে গণহত্যার সম্মুখীন করা হচ্ছে, আবাল বৃদ্ধ শিশু নারী পুরুষ কাউকে বাদ রাখা হচ্ছে না। আমরা এই নির্বিচারে গণহত্যার বিচার চাই। এবং দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে জাতীয়তাবাদী ছাত্রদল তারা ফিলিস্তিনের সমর্থনে এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা এই গণহত্যায় হামলা, সামরিক যে হামলা অভিযান রয়েছে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ছাত্রদলের যে কর্মীরা ব্যানার হাতে, পতাকা হাতে এখনও আসছেন রাজু ভাস্কর্যে এবং তারা রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করছেন। ঠিক আছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যে নেতা কর্মীরা রয়েছেন তারা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছেন এবং পুরো রাজু ভাস্কর্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আজ ফিলিস্তিনের সমর্থনে স্লোগানে মুখরিত রয়েছে।